সামনে বিধানসভা ভোট আর তার আগেই জেলায় জেলায় প্রচারে বেরিয়েছেন সকল প্রার্থীরা। রবিবাসরীয় সকালে ফতেপুরে প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে। এদিন এলাকায় জলের সমস্যা দেখে কলকে ধূপ দেখে অভিনব প্রতিবাদ করতে দেখা গেল আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী। এদিন আসানসোলের ফতেপুরে ভোট প্রচারের সময় তিনি লক্ষ্য করেন কল থেকে খুবই কম জল পড়ছে, সেই জলই মগে করে নিয়ে চলেছেন এলাকার মানুষেরা। আর তারপরে অগ্নিমিত্রা পাল অভিযোগ জানান, মোদিজি জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা দিয়েছেন, অথচ কাজে তার কিছুই দেখা যাচ্ছে না। তাই এদিন তৃণমূলকে অভিনব কায়দায় কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। লাইটটা দিস না কেন? লাইট দিন কথা চার কথা কিনবে। প্রত্যেক বাড়িতে জলের কানেকশন, ছেলে মেয়েদের চাকরি, প্রত্যেক পরিবারে অন্তত একজনের কর্মসংস্থান। মানুষের একটাই প্রবলেম এবং আমার দৃঢ় বিশ্বাস সারা পশ্চিমবঙ্গেই একই প্রবলেম। আসানসোল দক্ষিণে যা প্রবলেম, আলিপুরদুয়ারেও সেই প্রবলেম, নদিয়াতেও সেই প্রবলেম। প্রথম প্রবলেম, আমার এলাকাতে জল নেই, অত্যন্ত জলের সমস্যা। তৃণমূল পার্টি বালি চুরি করে করে দামোদর নদীকে শেষ করে দিয়েছে, অজয় নদীকে শেষ করে দিয়েছে। জল নিচুতে চলে গেছে, কারণ বালি চুলে চুলে খনন করে করে পুরো হয়ে গেছে। তো মেন হচ্ছে জলের সমাধানটা করা, জল যাতে মানুষ পায়। এবং মোদিজি টাকা পাঠিয়েছেন জল জীবন মিশনের জন্য, সেই টাকাগুলো তৃণমূল পুরো চুরি করেছে। এএমসি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন চুরি করেছে, পঞ্চায়েতও চুরি করেছে। চুরি করাটা ওদের স্বভাব। দ্বিতীয়ত বাড়ি দেখুন, আর এই যদি বাড়ি না পায় আরবান এরিয়া, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাহলে কে বাড়ি পাবে? আজকে বাড়ি নেই, বাথরুম নেই, বাকি তো আর ছেড়েই দিলাম। প্রাইমারি হেলথ সেন্টার ভেঙে পড়েছে, অর্ধেকের বেশি চিকিৎসা হয় না সরকারি হাসপাতালে, সদর হাসপাতালে। বিদ্যালয়গুলো অত্যন্ত খারাপ অবস্থা, অর্ধেক ডিম, গোটা ডিম সারা সপ্তাহে হয়তো একবার, জলের মতো ডাল। শিক্ষা ব্যবস্থা তো ভেঙেই পড়েছে সারা পশ্চিমবঙ্গে। সুতরাং যে বিষয়গুলো আমাদের হাতে, আমরা সেগুলো করব।